না মানে বন্ধু হয়ে বন্ধুর বাসটা ভাই কিভাবে দিলে? এবার তোমরা অনেকে বলতে পারো যে এই ধরনের কথা আমি কেন বলছি। আসুন দেখুন নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলেছিল একটুখানি দেখুন। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন মাই ফ্রেন্ড, ইন্ডিয়ার ফ্রেন্ড, মানে বন্ধু, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প। তোমরা জানো কি জানি না যে ভারতবর্ষে তেলের যে জাহাজ থাকে সেই জাহাজের উপরে হামলা হয়েছে আর সেটা করেছে আমেরিকা। তো এখন ঘটনা হচ্ছে যে সেই জাহাজের ভিতরে ছিল আমাদের 24 জন ক্রু মেম্বার, সেটাকে রেস্কিউ করেছে ওমানের বায়ুসেনা। এখন সেই জাহাজের টোটাল ইঞ্জিনের যে মানে পুরো জ্বলে গেছে একদম আর কি। এটা যে আমেরিকা করেছে সেটা তারা স্বীকারও করেছে যে আমরাই মেরেছি। বন্ধু হয়ে তাহলে কি বন্ধুর বাঁশটা দিল? মানে আমি সেটাই বলতে চাই যে বন্ধু হয়ে তাহলে বন্ধুর বাসটা কিভাবে দিল। প্রশ্ন এখানে এটা আসছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কিন্তু যদি এই ঘটনা পাকিস্তান বা বাংলাদেশ বলে এরকম কেউ করতো তাহলে কিন্তু এতক্ষণ অনেক রকম কিছু হয়ে যেত। হয়তো এমনও হতো যে তাদের জন্য একটা মানে মিশন তৈরি করা হতো, ঠিক আছে, যে এই মিশনে এটা করব, মানে আমরাও অ্যাটাক করব। কিন্তু প্রশ্ন আমার এখানে একটা আসছে যে আমেরিকা বলে তাহলে কি ছেড়ে দেওয়া হবে নাকি নাকি আমাদেরও কি পাল্টা জবাব আসবে? যাই হোক, সেটা আমাদের বিশ্বগুরুই জানেন যে কি হতে চলেছে, ঠিক আছে। কারণ আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বন্ধুত্বের হাত একদিক থেকে বাড়ালে তো হবে না, আরেক দিকেও বাড়াতে হবে, তারপরে তো ভাই সমানে সমানে হবে। তারপর আমেরিকা যখন আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে তখন আমাদেরকেও বাড়ানো দরকার কি, তাই তো নাকি? যাই হোক, আমাদের বিশ্বগুরু অনেকেই বোঝে আর তার অনেক অন্ধভক্ত আছে, তারাও অনেক বোঝে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়, পাল্টা জবাব আসে কি না। এই পর্যন্ত আমরা শুধু মাথা হ্যাট করতেই শিখেছি, কারণ বিশ্বগুরু যেদিন থেকে এসে সেদিন থেকে তো আমরা শুধু মাথা হাত করেই চলছি। এবারেও কি তাহলে মাথা হ্যাট করতে হবে, সেটাই প্রশ্ন। তবে আজকে আরেকটা বিষয় আমরা আলোচনা করব যে তোমরা জানো যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের কিছু মিটিং এর জন্য দিল্লিতে গেছে। ঠিক সেই মুহূর্তে তাদের মানে মমতা ব্যানার্জির বাড়িতে কিন্তু সিবিআই পৌঁছে গেছে। একটু মজার বিষয় হচ্ছে যে সিবিআই বাড়ি তল্লাশি করেছে মমতা ব্যানার্জির। এখানে মিডিয়ারা কিন্তু অনেক রকম মানে বাইরে দাঁড়িয়েছিল, জানে একটা ব্রেকিং নিউজ পাবো, একদম মানে কিছুতে একটা প্রুফ বের করবে সিবিআই, মানে খুঁজে খুঁজে। তাই মিডিয়ারাও কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়েছিল যে জানে একটা কিছু পাবো আর সেইভাবে ভাইরাল হবে, মানুষ একটা দেখবে। মানে মানে সিবিআই এর হাতে কিছু এলো না আর মিডিয়াও কিন্তু সেরকম কিছু ছড়াতে পারলো না। ওরা অনেকবার কিন্তু সিবিআই কে অনেক রকম বলছে এখানে। দেখো একটুখানি দেখো। কিছু বলে যায়নি। আফটার সার্চ সিজার লিস্ট নীল, নাথিং ওয়াজ রিকভার্ড। মোবাইল ঠিক আছে, অনেকগুলো তালিকা আছে দেখছি। কিসের তালিকা দেখছে উপরের দিকে? আপনারা তো মাথা খারাপ করেন, এটা পুলিশের কেসের রেফারেন্স। এইটা লেখা আছে তো নাথিং ওয়াজ রিকভার্ড। কি বুঝতে পারছেন তাহলে? নীল আছে সিজার লিস্ট। আফটার সার্চ সিজার লিস্ট নীল। কিছু কি পাওয়া গেল? হ্যাঁ, এরা কিন্তু অনেক মানে মিডিয়া কিন্তু অনেক রকম ভাবে মানে উল্টো পাল্টা প্রশ্ন করছে যাতে ওরা কিছু উল্টো পাল্টা বলে। বাট কোন রকম কোনো প্রুফ কিছু পাওয়া যায়নি মমতা ব্যানার্জির বাড়ি থেকে। শুধুমাত্র মানে খালি হাতে গিয়েছে, খালি হাতে ফিরতে হয়েছে সিবিআই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু ভোটের আগেও কিন্তু তোমাদেরকে বলেছি যে মমতা ব্যানার্জি কিন্তু আমাদের জন্য খারাপ নয়। খারাপ কারা? খারাপ হচ্ছে মমতা ব্যানার্জির কিছু নেতা কেতা, যারা আজকে দেখেছো যে শুধুমাত্র যে আমাদের মানে সেই সব নেতাগুলো চেঞ্জ হচ্ছে, দেখবে এখন ভীষণ। কেন চেঞ্জ হচ্ছে জানো তো? কারণ তারা জানে যে এই আমরা যদি আজকে চেঞ্জ না হই, আমাদের বাড়িতে যদি এই সিবিআই পাঠানো হয়, ইডি পাঠানো হয়, তাহলে আমাদেরকে ধরে ধরে ওই তিহার জেলে। কারণ কেন জানো তো? কারণ একটাই, কারণ হচ্ছে যে এরা এত দুর্নীতি করেছে, এত দুর্নীতির সাথে যুক্ত, এরা আবার চেঞ্জ হতে হচ্ছে এদের। কিন্তু মনে রেখে দিও, এই সব মুখগুলো চিনে রেখে দিও, এরা কিন্তু শুধুমাত্র পার্টির স্বার্থে আসে না, এরা শুধু আসে নিজের স্বার্থে। আর জনগণের স্বার্থে তো এরা আসেই না কোনো রকমে, এরা শুধু আসে নিজের স্বার্থ। এরা চায় যে নিজের পেট কিভাবে ভরবো। আর আজকে যখন পার্টি চেঞ্জ হলো তখন এরাও চেঞ্জ হতে। তবে বিজেপি, আমি জানি না যারা বিজেপি করো তোমরা সবাই অনেকেই করো, এখন দেখছি অনেক বিজেপি অনেক বেরোচ্ছে, কিন্তু তাদেরকে উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই যে বিজেপি করো ঠিক আছে, তোমরা শুরু থেকে পার্টিটা করো, পার্টি করো, কিন্তু এই ধরনের যে সেলিব্রিটি নেতা কেতা এদেরকে কোনো রকম পার্টির ভেতরে ঢোকাবেন না। কারণ এরা পার্টির জন্য কিছু করবে না, শুধু নিজের স্বার্থে আসবে, স্বার্থ মিটে গেলে চলে যাবে। আর পার্টি যখন দেখবে যে খারাপ অবস্থায় তখন এদেরকে আর পাশে পাবে না বন্ধু। এই ধরনের নেতা কেতা খুবই খারাপ। এরা যে জনগণের জন্য যে শুধু বড় বড় ভাষণ দিতে জানে কিন্তু কাজের বেলায় শুধুমাত্র কিছুই না। তবে আমি মনে করি যে দলের যে কোনো নেতা, আমাদের যেমন কংগ্রেসের নেতা একজন আছেন অধীর চৌধুরী, তিনি সত্যিকারের একজন নেতা মানতে হবে আজকের দিনে। ঠিক একইভাবে মমতা ব্যানার্জিও একজন সত্যিকারের নেতা, যারা ছোট থেকে মানে সেই স্কুল জীবন থেকে শুরু করে রাজনীতির সঙ্গে জয়েন্ট হয়ে আজকে রাজনীতির দল করে। কিন্তু কিছু কিছু মানুষ রাজনীতি কিভাবে করে জানো তো? যখন দল জেতে তাদের দিকে আস্তে আস্তে চলে যায়, ঠিক আছে, গিয়ে তারা নিজের স্বার্থে, একদম সম্পূর্ণ নিজের স্বার্থ। যাই হোক বন্ধুরা, আজকের আলোচনা এতটাই। আবার কাল দেখা হচ্ছে, কাল আবার কথা হচ্ছে।